রাতের আঁধারে ভারত আলো নিভিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, ভারত আলো কেন নিভালো? যখন দেখছে পাকিস্তান আক্রমণ করছে, তারা আর পেরে উঠতে পারছে না, তাদের জায়গাগুলো পাকিস্তান দখল করে নিতে আসছে আর কি, যুদ্ধ বিমান, যে তাদের সেই মেন পয়েন্টগুলোতে তারা বোমা নিক্ষেপ করবে আর এর মাধ্যমে ভারত ধ্বংস হবে। তখন তারা সব জায়গায় লাইট অর্থাৎ আলো নিভিয়ে দিয়েছে। তাহলে ভয় লাগে? আমি কিছু পরামর্শ দেব ভারতদের, যাতে করে তাদের ভয় আরও কেটে যায়। প্রথম কথা হলো, তোমরা এই যে তোমাদের মিডিয়াগুলো যেগুলো মিথ্যাচার করে, এগুলোকে বন্ধ করুন। এত মিথ্যা কই থেকে আসে স্টার জলসার মতো আপনাদের কি মিথ্যাতেই সব কিছু? আমি বুঝি না, এতটা মানে নিখুঁত মিথ্যা কিভাবে ছড়ান? এই মিডিয়াগুলো এত মিথ্যা অপপ্রচার চালায়, যার কারণে ভারতের মিডিয়ার উপর মানুষ বা গণমাধ্যমের উপর মানুষ একদম আস্থা হারিয়ে ফেলছে। কারণ তারা রাতকে দিন, দিনকে রাত বলবে। কারণ দিনকে কখনো রাত বলা যেরকম যায় না, রাতকেও তেমন দিন বলা যায় না। কিন্তু ভারতের মিডিয়া দিনকে রাত বা রাতকে দিন, এটা বলতে তাদের একটা সেকেন্ডও লাগে না, ন্যানো সেকেন্ডসের মতো। পরামর্শ হলো, ভারতের যখন এতই ভয়ে হাঁটু কাঁপছে, আলো নিভিয়ে দিয়ে পালাচ্ছে, কথা হলো আজ থেকে তোমাদের যাতে ভয়ে হাঁটু কাঁপতে না হয়, সরাসরি বসে পড়ো, হাঁটুই যাতে না থাকে সে বিষয়ে কোনো পরামর্শ দিই। প্রথম কথা হলো, তোমরা ঘুম থেকে উঠেই তেলাপোকার জুস খাবে, এতে করে তোমাদের শরীরের এনার্জি বাড়তে পারে। আর গোমূত্র যেটা খাচ্ছিলে 8 গ্লাস করে, আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম, এখন 8 গ্লাস করে নয়, আপনারা যত ইচ্ছা খেতে পারেন। কারণ হলো, আপনাদের তো পানি পাবেন না আপনারা কিছুদিন পর। পানি দিয়ে দিয়ে এই যে একবার পাকিস্তানি বন্যা, একবার বাংলাদেশি বন্যা, এই বন্যার যেহেতু আর সুযোগ থাকবে না, কারণ হলো পানি তো শুকিয়ে যাবে যুদ্ধের ওগুলো তো আমরাই নিয়ে নিব। তাই বলছি, আপনারা গোমূত্র বেশি বেশি পান করুন। কারণ হতে পারে আপনাদের পানি আর আপনারা খুঁজে পাবেন না, পান করার জন্য পাবেন না, দিশাহারা হয়ে যাবে, বুক ফেটে আপনারা মারা যাবেন। ভয় লাগে তাহলে না? ভয় লাগা শুরু হয়ে গেছে প্রথম দিনে হামলাতে? আরও দিন তো বাকি রয়েছে। তাড়াতাড়ি বলছি, তিস্তা নদীর পানি তোরা যদি এবার শীতের মধ্যে না ছাড়িস, তো তোদের কপালে কিন্তু দুঃখ আর বেশি করে আনবো। প্রথমে যখন তোরা না বলে হামলা করছিলি, রাতের আধারে মিষ্টি বিতরণ করছিলি, লজ্জা করছিল না মিষ্টি খেতে? এই মিষ্টি তোদের জন্য এখন কাল হয়ে দাঁড়াবে। কারণ তোদের শরীরে কিন্তু অটোমেটিকলি ডায়াবেটিস শুরু হয়ে গিয়েছে। ডায়াবেটিস, ওই যে মিষ্টি বিতরণ করে খাইছিস না, এবার ডায়াবেটিস হয়েছে, বুঝতে পারলি? এবার ট্রিটমেন্টের জন্য তো আমার মতো ডাক্তারের কাছেও তোদের আসতে হবে। একটা কথা বলে রাখি, হয় এখনই তওবা করে, অর্থাৎ এখনই হয় সবার কাছে ক্ষমা চেয়ে একটা চুক্তিতে আয়, না হলে তোদের এবার হাঁটু না, তোদের দেহই থাকে নাকি একটু ভেবে দেখতো। আর শোন, দুপুর করে তোরা টিকটিকির যে ভর্তা আছে, এটাতে ভাত খাস, ভাত তো খেতে পারবে না, গবরে চোনার সাথে মিশিয়ে খাস টিকটিকির ভর্তা, তেলাপোকার জুস, এগুলো যদি তোরা না খাস না, তাছে ব্যাঙ্গের কী খাবি? ব্যাঙ্গের পোড়া খাস, যেগুলো খেয়ে থাকে আর কি অনেকে। কচ্ছপের কী খাবি? ঝোল খেয়ে নিস। আর কাঁকড়া রান্না ছাড়াই খাস, কারণ রান্না ছাড়া যে কোনো জিনিস সিদ্ধ করলে নাকি সেই জিনিসে ভিটামিন চলে যায়, তো এটার ভিটামিন চলে যাবে, এই জন্য রান্না করাই ছাড়াই খাস। তোরা জানিস মুসলমানরা গরুর মাংস খায়, তো এই গরুর মাংসের শক্তির সাথে তোদের ওই ব্যাঙ খাওয়া, কাঁকড়া খাওয়া, তারপর আর কি যেন আছে, তেলাপোকা, টিকটিকি, গবরে খাওয়া, গোমূত্র খাওয়া, এগুলো খেয়ে তোরা এনার্জি পাবি। এগুলো খেতে তোদের বুদ্ধি তো সেই লাটেই উঠে গেছে। এখন আবার মিষ্টি খাইছিস, ডায়াবেটিস ধরে গেছে। দেখ, পাতলা পায়খানার জন্য শুরু না হয়, মনে রাখিস, তোদের পাতলা পায়খানার জন্য আমরা রেডি। বাংলাদেশি হিন্দুদের কথা বলছি, তাড়াতাড়ি তোরা চলে যা, তোদের কি লাগবে তো যুদ্ধের জন্য? যেভাবে যুদ্ধ শুরু হয়েছে, তোদের এখন দরকার যা। এই সময় যদি পাশে দাঁড়াবি না, কবে দাঁড়াবি? তোদের প্রাণের দেশ, বন্ধু দেশ, প্রেমিক দেশ, তোদের নয়নের দেশ, দেহ বাংলাদেশে থাকলে মনটা ভারতে থাকে। তো ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগছে, ভাবি না থাকলে কিন্তু আমরাই পাঠিয়ে দিব বলে দিলাম। আর এই মিডিয়াগুলো এত মিথ্যা তথ্য কিভাবে ছড়ায় আমার বোঝা আসে না। এই দিনকে রাত করিস কেন? রাতকে দিন করিস কী জন্যে? হ্যাঁ, তোরা ঠিক হবি না? সত্য খবর প্রকাশ করতে পারবি না, ভয় হাঁটু কাঁপবে। সেই টিভিটা বন্ধ করে দেশের চ্যানেল চালাস কেন? আর তোদের বল থাকলেই বা বল তো থাকবে কোত্থেকে? তোরা গরুর মাংস খাস। যাই হোক, শোন, রাতের ডিনারেও কিন্তু তোরা গোমূত্রের সাথে গবরের চোনা আর কি, যেটা দুটা মিলে বললাম, গোবর আর মুত একত্রে করে খাস। আর দেখিস পেট যেন তোদের খারাপ নয়, এই জন্য তেলাপোকার জুস সবসময় খাবি, বুঝতে পারছিস? একটা মূর্খ রঞ্জন আছে এই জোকার,
এই জোকার তুই সাবধান হ, কারণ তোর এবার প্যান্ট কিন্তু আমরা খুলে নিব, ভালো করে বুঝিস। এই জোকারি করে করে সাংবাদিকদের মান ইজ্জত নষ্ট করে দিল। জোকারি করতে তোদের একটু লজ্জা লাগে না? সামান্য একটা ভিউ পাওয়ার জন্য তোরা লাফিয়ে লাফিয়ে মিথ্যাচার যে করিস, এখন কি লাফিয়ে লাফিয়ে করবি? এই মূর্খ ময়ূখরঞ্জনকে, এই কী যেন নাম, ওই হকার সাংবাদিক, তাকে বলছি এবার তোর কপালে দুঃখ আছে রে। তুই না গবরেচনা বেশি করে খেয়ে নিস, কারণ আর মুখটা বেশি করে পান করিস, কারণ কিছুদিন পর তোরা পানি পাবি না। তাড়াতাড়ি তিস্তার চুক্তি তিস্তার যে পানি আছে, এই তিস্তার বাঁধ ভেঙে দে, তুই আমাদের পানি দে। মূর্খ সাংবাদিককে বলছে, হকার যেটা। যারা আসলেই দেশপ্রেমিক, আমি তাদের উদ্দেশ্যে বলছি না, যারা ভালো হিন্দু, যারা যুদ্ধ চায় না, আমি তাদের উদ্দেশ্য করে বলছি না। যারা আর কি রাজনৈতিকের কারণে যুদ্ধ চায়, মানুষের শান্তিকে অশান্তিতে পরিণত করতে চায়, শুধু আমার ভিডিও কিন্তু শুধু তাদের জন্য। যারা আসলেই যুদ্ধ চায় না তাদের জন্য কিন্তু আমার ভিডিও নয়, তাদেরকে নিয়ে আমি কোনো কথা বলছি না। তাই আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা কষ্ট নেবেন না। বিশ্বাস করুন, আমি কিন্তু জোকারের ছলে হলেও সত্যতা তুলে ধরার চেষ্টা করছি। রাজনৈতিক কারণে আমরা সাধারণ জনগণ কিন্তু পিষ্ট হয়ে যাচ্ছি, আমাদের কিন্তু শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। নেতারা কিন্তু ঠিকই তারা যখন সেই লেভেলের শান্তি নিজের দেশে অবস্থান না করতে পারবে, তো অন্য দেশে গিয়ে কিন্তু তারা শান্তি খুঁজে নেবে। কিন্তু আমরা সাধারণ জনগণ তারা কিন্তু শান্তিতে থাকতে পারবো না, তাদের কর্মের ফল কিন্তু আমাদের উপর দিয়ে চলে যায়। তাই বলছি, আপনারা মন খারাপ করবেন না, কারণ ভালো করে দেখুন, যুদ্ধে যখন বেঁধে যাবে, নেতারা কিন্তু অন্য দেশে যেতে পারবে, কিন্তু আপনারা কি যেতে পারবেন না। বিশেষ করে ক্ষতি কিন্তু সাধারণ জনগণ যারা আছে আমাদেরই হয়ে থাকে। তাই বলছি, আপনারাও সেই বিষয়ে রুখে দাঁড়ান এবং সত্যকে তুলে ধরুন এবং যুদ্ধকে বন্ধ করার চেষ্টা করুন। ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে এরকম সত্য সঠিক তথ্য জানতে। চোখ রাখুন, সকলকে বলছি আমার চ্যানেলে।